ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলন করেছি, বিগত 1 বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লাহর কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসউদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মম ভাবে পৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আসুন আগামী 27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে, ভাইয়েরা আপনারা হতাশ হবেন না। আমাদের রইসউদ্দিনের রক্ত আসলেই ইনশাআল্লাহ বৃথা যাবে না। এক মাকে কিন্তু শীত যায় না। আরে বিচার উপর দিকে হবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি বেঈমান না মুমিন? একটা সিরাত আছে না নাই? আমরা কি বাঁকা পথে না সোজা পথে? সোজা পথের নাম কি? ইহদিনাস সিরাতাল, জোরে কোন নাম? মারহাবা। সিরাত মানে রাস্তা। সিরাত মানে কি? অনেকে মুখে আছে সিরাত কিন্তু ভিতরে বাঁকা। মুখে আছে ইসলাম, ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শরিয়ার কথা কয় না, এখন আর নবীর পক্ষে আর কথা কয় না, এখন শুধু চাই ক্ষমতা। কইব ক্ষমতা না জনতা? না, ঠিক আছে তো। আল্লাহ মাজার ভাঙ্গা কেউ ক্ষমতা, খোদার গজব পর্ব। 97টা মাজার মাংস আমাদের এমপি মহোদয়কে বলে দিলাম, এগুলো আপনি বলবেন। কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। 53 বছর পর এই বছর আমরা কোনোদিন দেখি নাই কোন আল্লাহর ওলির মাজার একটা ফুলের টুকা দিছে। যারা দিছে তারা কারা? এখনো ফেসবুকের পাতায় ঘুরতেছে, এখনো ইউটিউবে ঘুরতেছে। তদন্তের নামে বাহানা না করে আমি বলবো, তরিকা বান্ধব, অলি বান্ধব আমাদের এমপি মহোদয় এগুলো তুলে ধরবেন। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। হকে এক হানজালা কথা বলছে, সে যে কোন অঙ্গনের হোক, সারা বাংলাদেশের সুন্নি জনতা তাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের নবীকে এত ভালোবাসি, নবীর পক্ষে কথা বলে কলিজাটা উজাড় হয়ে যায়। সে কওমীকরণ হতে পারে যখন সে সংসদে দাঁড়াইয়া বলছে যে এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে, এবং দায়িত্বহীন কণ্ঠে বলছে যে আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দায়িত্বহীন ভাষায় বলার পরে আমাদের মন ঠান্ডা হইছে। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের জীবন তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অনেক ইসলামী দলের লোকজন বসা ছিল, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা শরিয়া কায়েম করতে চায়, যারা তো টিকিট দিতে পুরো সব ব্যস্ত পাঠাই দিছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যখন হানজালাই বক্তব্য দিছে, আমি মনে মনে ভেবেছিলাম যে ওই সমস্ত ধর্ম যারা ধর্মের নামে কথা বলেছে, যারা বলেছে আমরা ইসলাম প্রিয়, তারা মনে হয় টেবিল থাপড়ায় ভাঙ্গে ফেলাইব। দেখলাম যে একটা কথাও বলে নাই। তার মানে বুঝতে হবে নবী বড় জিনিস না, নবীকে ইউজ করে, ইসলামকে ইউজ করে তারা এই দেশ এবং দেশের মানুষের বিপরীত অবস্থা নিতে চায়। আর নাইলে
না কেন? প্রতিবাদ করলেন না কেন? 2 মাস হয়ে যাওয়ার পরও এই পর্যন্ত আপনারা ইসলামী মূল্যবোধের আলোকে একটা কথা সংসদ উত্থাপন করলেন না কেন? আপনারা যদি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের পক্ষ থেকে ম্যান্ডেট নিয়ে থাকেন, তাহলে মাজার ভাঙলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? রইসুদ্দিনকে হত্যা করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? তার মানে বুঝতে হবে আপনাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমার অন্য কোনো কিছু নিয়ে আফসোস নাই। আমি অত্যন্ত সার্থক হব শুধু সুন্নিরা যদি এক হয়ে যায়। আর কিছু আছে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি বলবো যারা সুন্দর করে ধর্মের কথা বলেন, এদের নাটক দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কথা কি সঠিক? এই জন্য বলুন, ইজ্জতের মালিক কে? জাহান্নামের উপর একটা রাস্তা হবে, আল্লাহ বলবেন পার হও। সেই দিনটা কিন্তু অপেক্ষা করতেছে। জুলুম করবেন না, জেনে সত্যকে গোপন করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলা রেখে যারা মনে করে যে তারা ইসলামী লিজ নিয়ে এসেছে, আমরা একদিন প্রমাণ করব তোমরা ভুয়া। এই জনগণ প্রমাণ করবে তোমরা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বইলা বইলা তলে তলে ষড়যন্ত্র, এগুলো আমরা সব বুঝি। এই জন্য বলেছি কবর শুধুমাত্র প্রথম ঘাট নয়, এই ঘাটের পরে আরো ঘাট আছে। হাসরের ময়দান একটা ঘাট, পুলসিরাত একটা ঘাট হবে। নিচে থাকবে জাহান্নামের আগুন, আর আগুনটা লাল হবে না, আগুনটা হবে কালো। এই যে আগুনটা হবে কালোবাজি, আগুনটা কালো হবে এবং কুচকুচ কালো হবে। যেই দিন পুলসিরাতটা কায়েম হবে, নিচে থাকবে আগুন। এই আগুনটা আল্লাহ ধরাবে মানুষ এবং পাথর দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আগুনটা অনেক তাপ হবে। এই আগুনটা আরো জোরে আছে না নাই? আঙ্গুদেশে মুনাফিক আছে না নাই? উপরে ফিটফাট ভিতরে, মানে উপরে ফিটফাট ভিতরে এইরকম মুনাফিক আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি নাই। ঠিক আছে কিনা? হ্যাঁ। এরপরে এই জাহান্নামীর নিচে একদম তলদেশে থাকবে মুনাফিকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলছেন। হঠাৎ করে বিক্রি করতে পারে না এমন অনেক মানুষ আছে। আছে কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, কুতুবদিয়ার বাবারা, কক্সবাজারের বাবারা, পেকুয়ার বাবারা, সবাই আওয়াজ করে বলুন নবীকে এই জানার ক্ষমতা দিয়েছে কে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে নিয়ে আমরা কথা বলতেছি, আমরা আপনার ও বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি। হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে উঠলো? কত গভীর হবে? ওই গভীর জাহান্নামের তলদেশে কে থাকবে? মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের সর্বনিম্ন খেয়ানত করে এরা হলো মুনাফিক। আর একটা হাদিসের মধ্যে পেয়েছি মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলে, এমন মিথ্যাবাদী আমাদের আছে না নাই? মোবাইলটা হলো মিথ্যার ফ্যাক্টরি। কথা কোন ঠিক না বেঠিক? কথায় কথায় মিথ্যা বলে। আর 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর আল্লাহু আকবার বলেন না কেন? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবী আপনার নবী রহস্যের জায়গা না, কিছু নেওয়ার জায়গা। এখন একটু কথা বলি ভিন্ন আঙ্গিকে, কারণ এখন সময়টা আগের মতো না। এখন সময়টা হলো আমাদের সুন্নিয়তকে তার আমরা পড়বো না, ইনশাল্লাহ পড়বেন আপনারা। কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে।
বান্দারে জিগাইবো, ও বান্দা, ঈমান সম্পর্কে তুমি কিছু বলো। বান্দা বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি। কবর গেলে সব কিন্তু শেষ হয়ে যাবে, কোন বাহাদুরি চলবে কতক্ষণ না, কোন বাহাদুরি চলবে চলবে না। আহা, হারিয়ে যাব নবীরে বাবা, নবীর শানটা গাইলে অনেকের আগুন লাগে। আর আমরা সুন্নিরা যখন নবীর শানটা গাই, ভিতরটা আলোকিত হয়ে যায়। এবার দেখলাম পয়লা, আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস যখন করি, তারপর বিতরণ করি, নবীর শান গাই, মিলাদ কিয়াম করি, তখন ইডারে তারা বেদাতের ফতোয়া দেয়। এমন এমপি মহোদয় আমরা হয় না। সুন্নিয়ত এটা শান্তির পথ, এটা সৌভাগ্যের পথ, এটাই সঠিক। দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, দেশের মাটিকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, ভালো। ভাষাটা একটু কঠিন করছি আর কি, হয়তো নাও বুঝতে পারেন। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, মাশাআল্লাহ, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তো একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে, গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মন আমার কথা, ফেলবে কি ও চিরদিন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমি ওয়াজ শুরু করে দিয়েছি, আর ডানে বামে যাওয়া যাবে না রে বাবা। যদি পারেন একটু চোখ জ্বলে দিবেন, কথা কনা ঠিক কিনা? আমি কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আমার বাপও যদি নবীর বিরুদ্ধে বলে, আমি বলবো, আমি ছাড়বো না। আমার বাবার চাইতে নবীর দাম কম না বেশি? এই জন্য আমি বলেছিলাম, যখন মানুষ ফুলসিরাতের উপরে উঠবে, তখন বলবে তোমার ইমানের হিসাব দাও। সে বলবে, আল্লাহ তোমাকে আমরা এক বলে জানি। একটু আওয়াজ করে বলুন, কুল্লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন ভাইরা আমার, কুল্লুহু আল্লাহু আহাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। মা ফাতেমাকে আমার নবী জিজ্ঞাসা করে, এ ফাতেমা, তুমি এমন ভাবে সূরা ইখলাস বেশি বেশি পড়ো কেন? মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহব্বত করে তেলাওয়াত করবে। সকালে 10 বার পড়বে, সন্ধ্যা বেলায় 10 বার পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠকদের জন্য জান্নাতের ভিতরে আলাদা করে বালাখানা বানায়া দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন,
কেউ যদি সূরা ফাতিহাকে বেশি বেশি মহব্বত করে, আমার নবী আপনার নবী বলেন, সে যখন তেলাওয়াত করবে শুধুমাত্র তার নিজের সওয়াব হবে না, এই তেলাওয়াতকারীর উসিলা এই মাহফিলে যারা হাজির হইলাম, না জানে কার নামটা আল্লাহ আগে লিখে রাখছে দুনিয়া থেকে চলে যাবে। যদি আমি জানতাম আমি চলে যাব, ওয়াজ মাহফিলে বন্ধ কইরা ঘরের ভিতরে দরজা লাগাইয়া না, যেদিনই মরে যাই না কেন পুলসিরাতের গেটের মধ্যে আমাদেরকে যাওয়া লাগবে। এবার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা সূরা ইখলাসটা মনোযোগের সাথে পড়বা, তুমি যেদিন মারা যাইবা তোমার জানাজার ভিতরে, আমার জানাজার ভিতরে অনেক মানুষ শরীক হয়ে যাবে। আমাদের এমপি মহোদয়, আমার ভাই ফরিদ ভাই চলে যেতে পারে একদিন, এই যে দুইটা পাশে চেয়ারে বসে আছি, একদিন না জানি কোন দিন কার অ্যাবসেন্সে এই চেয়ারটা খালি হয়ে যায়, কেউ বলতে পারি না। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, সূরা ইখলাসকে মহব্বত করার কারণে সে যেদিন মারা যাবে ওই জানাজার ভিতরে আপনজন সবাই উপস্থিত হবে, কিন্তু সূরা ইখলাসকে যারা মহব্বত করবে তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল এবং মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু শুধু কি বুঝেন না, এই তিনবার কি লাগে পড়াইছি? আল্লাহ যদি এই তিনবারের কথাটা কবুল করে তাইলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা গুনাহগার, ব্যস্ততার কারণে নামাজ পড়ার মতো পড়ি না, রোজা। আল্লাহ যেন আমরা সবাই হাজিদের সঙ্গে কবুল করে, জোরে গণ আমিন। ওই মুহূর্তে আল্লাহ জিগাইব, ঈমান হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ আমরা তোমাকে এক বলে জেনেছি, যদিও তোমার দেখি নাই, না দেখে তোমাকে সেজদা করেছি। আপনার মহেশখালীর মানুষ জবান কইলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আজকে অনেক মানুষ আমরা মাজার পূজারি কয়, কি কয় না? এমন ভাবে আমরা উপস্থাপন করে মনে হয় যেন আমরা মাজার লইয়া ফিরে থাকি, মনে হয় যেন আমরা মাজারে সেজদা করি, মাজারে যেন সেজদা করি। আসলে কি আমরা মাজারে সেজদা করি না, জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরো জোরে করে, হারাম না সুন্নত? আমরা করি জিয়ারত, ওরা বলে আমরা পূজা করি। তাইলে এরা জন্মগতভাবে মিথ্যাবাদী, এরা 14 গোষ্ঠী মিথ্যাবাদী, হারামজাদারা। সাফার দাঁত ছড়াই দেওয়া দরকার বেটা তাদেরকে। এমন ভাবে ওয়াজ করি, দার্থহীন ভাষায় বলি, এবং এত স্পষ্ট কনসেপ্ট ক্লিয়ার করার পরও আঙ্গুল ধরে ধরে আমাদেরকে মাজার পূজারি, অথচ আমরা দার্থহীন ভাবে শাহজালালের মাজার, শাহপরানের মাজার, গোলাপ শাহর মাজার, আমানত শাহর মাজার, গোলাপ গরিবুল্লাহ শাহর মাজার, বাইজিদ বুস্তামির মাজার, নাসিরুদ্দিন শিববাসারের মাজার, সমস্ত মাজারগুলো আমরা জিয়ারত করি। আর ওরা বলে আমরা পূজা করি। সুন্নাত তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মে ভেজাল আছে। আমার কথা কি রাগ করছেন আপনারা? সুন্নতকে কি কেউ হারাম কইতে পারবো? যেই ব্যক্তি নবীর সুন্নতকে অবজ্ঞা করে তার কি ঈমান আছে? আমি বুঝছি ফতোয়া দিছি, ফতোয়া তাহিরি, পারলে উল্টা তোর 14 গোষ্ঠী লই আমার সামনে বাড়া কিছু কই না দীক্ষা। পোলা পান্ডি কই, আমার যুবকটি কই, যুবকগুলা কোথায় আছো তোমরা? তোমরা আসো কিনা বলো? আমরা কি পূজা করি না জিয়ারত করি? মাজার সুরক্ষা কমিটি করো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাষ্ট্রব্যাপী মাজার সুরক্ষা কমিটি করো।
এবং মাজারকে যারা ভাঙ্গার জন্য আসবে তাদেরকে প্রতিরোধ কমিটি তৈরি করো, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক করে? বেটা এত সুন্দর ওয়াজ করতেছি আর আমরার কই মাজার পূজা। কমেন্টসের মধ্যে লেখে তাহিরি রে, নামটা উল্লেখ করে কর। ভাগ্য ভালো যে কমেন্টসে সামনে আইলে একটা কফি খাওয়াই দিলাম বলি। কয়টা বাজারে দেখছেন? হ্যাঁ, বেশি লম্বা হয়েছে গা ওয়াজকে, বেশি লম্বা হয়ে যেতেছে। আপনার কি কষ্ট পাইতেছেন নাকি? আবার আর একটু সময় কি দিব আপনাদেরকে ইনশাল্লাহ? বলেন আল্লাহ কি দুইজন না একজন? আর আঙ্গুল তুললে আল্লাহ, আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? মাথা নত করি কার কাছে? সাজদা পাওয়ার মালিক কে? বান্দা বলবে আল্লাহ আমরা তোমাকে না দেখে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ কোনা কি লিগা? এবার বলেন ফুলসেরতে ঘাটের মধ্যে কি আটকাবার কিছু আছে? 2 নম্বরকে আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ইমানে আরকান আমরা সব আশাদিনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, এরপরে ফেরেশতাকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি এবং আপনার উপর আমরা নিরঙ্কুশ ঈমান এনেছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এবার প্রথম ধাপ, এটাকে বলে সুইচ গেট। কি গেট বলে? বাংলাদেশে সুইচ গেট আছে না? সুইচ গেট খুলে যাবে। এবার বান্দারা দ্বিতীয় গেটের মধ্যে যাবে। এই নাসির সাহেব একটু খেয়াল করেন, দ্বিতীয় গেটে যাবার পরে জিগাইবো ওযুর হিসাব দাও। ওযু ওযু সুবহানাল্লাহ কয় না? অথচ আমরা ফুলাফান দৌড়াইয়া ওযু করে এই কোণিটার উপরে পানিও পৌঁছে না, এমনি মুখ ধয়, এক কানের লতিতে পানি পৌঁছে না, দাড়ির নিচে পানি পৌঁছে না, হুট করে পা দো গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কথা কি সঠিক নাকি? অথচ পুলসিরাতের মধ্যে দ্বিতীয় সুইচ গেটে জিগাইব ওযুর হিসাব দাও। তাহলে ওযুর ব্যাপারে জিজ্ঞাসা করবেনি? তাহলে এখন মহেশকালীর মানুষের উচিত কি? ভালো করে ওযু করা, মনোযোগের সাথে ওযু করা, তারতিবের সাথে ওযু করা, খেয়াল করে ওযু করা, কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো গ্যাপ। সুন্দর রাসূল বলছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু চলবে ততক্ষণ পর্যন্ত আসমানি ফেরেশতারা ওযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আমি ফজিলত বললে জোরে সুবহানাল্লাহ কইেন, মুখটা খুললেন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ বড় করে কইবেন। মানে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পূর্ণ হয়ে যায়। তা আপনার সওয়াবে পূর্ণ হইলে আমার সব রাখবো কই? বেজার লাগেনি? এটা চিন্তা আপনি করতে দিব না, এত চিন্তা করার দরকার নাই। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আজরাইলের বডিটা ছোট্ট একটা বাঙ্গা করে ঢুকে গেছে, কেমনে ঢুকছে এত চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, এটা বুঝার চেষ্টা। এই যে এদিকে চায়, এই কান্দে ফেরেশতা আসেনি, ইয়ানো আসেনি, ওজন লাগেনি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই জোরে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার ভিতরে বাল্ব আসেনি ভাই? বাল্ব আছে না?
আছে তো? কিডনি আসেনি, মাথায় মগজ আসেনি, গোষ্ঠের ভিতরে হাড্ডি আসেনি, বায়োস্কোপ কিংবা এক্সরামিটি মেশিন সব দিয়ে দিয়ে রক বুঝে, হাড্ডি বুঝে, গোশত বুঝে, রক্ত বুঝে, সব বুঝে। কিন্তু এত মেশিন লাগাইলাম, রুহুটা কোন জায়গায় আছে কোনো মেশিন ধরতে পারে নাই। একটু বুঝছেন, শরীয়তলে দূর মারেন না, মারফত নিয়ে বুঝছেন, কিছু হাকিকতে ডুব দিয়েন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, শুধু আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। বাকিটা বললাম না আর কি, বুঝতো না তো, ফেস লাগাই লেব। মূল কথা তো কই না ওয়াজে, শুধু স্বাভাবিক ওয়াজে না করি। ওযু, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় হাত তারে দৌত করবে কয়বার? জোরে কয় না, আরো জোরে গন। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় দুই হাত তিনবার করে দৌত করবে, এই হাত দিয়া জীবনে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দিবে। ওযু, ওযু খুব ফজিলতপূর্ণ ওযু। এরপরে আমার নবী বলেন, কেউ যদি কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, পানি দেওয়ার সময় গড় গড় করে কুলি করার সময় পানি যখন ফেলে দিবে, বন্ধুরে আমার, ও মহেশকালীর বাবা, ও কুতুবদিয়ার বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই মুখের ভিতরে গড় গড় করে পানি ফেলবে, এই মুখ দিয়া সে জীবনে যত গুনাহ করেছে, আমার আল্লাহ উজুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে হাত দৌত করবে। আল্লাহর হাবিব বলবেন, মুখমণ্ডল দৌত করবি, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় থুতনির গোড়া থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে যেই ফুটাটা ঝরবে, লাস্টের যেই ফুটাটা ঝরবে, এই ফুটার সাথে আমার আল্লাহ অল বডির গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরাও, অনুরোধ করে বলি, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নামাজ পড়বেন, হুজুরি কলবে নামাজ পড়বেন, নামাজ পড়া জান্নাতে যাবে, আবার নামাজ পড়া মানুষ জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকের মধ্যে যাবে। কারা জানেননি? এখন আপনাদেরকে সহজে বুঝবেন। নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে না, না না। আমার নবী, আপনার নবী বলেন, 3 নম্বর গেটের মধ্যে নামাজ নিয়ে জিজ্ঞেস করবি, 4 নম্বর গেটের মধ্যে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবি। আপনারা জবান খুলে বলেন, বান্দার হক মাইরা খাইলে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা গুনাহ কোনদিন মাফ করবে না। জোরে কোন কয়টা? 1 নম্বর গুনাহ হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মেনে খায়। 3 নম্বর এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের ভিতরে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের মধ্যে দেখবেন নিজের কাপড় কিনছে, নিজের বউয়ের কাপড় কিনছে, কিন্তু মায়ের কাপড় কিনতে মনে নাই। এমন অনেক সন্তান আছে না নাই? মাহফিল সাজালে আল্লাহ পায়ে যাবেন, অসম্ভব। মাহফিল সাজালে নবী পায়ে যাবেন, নিজের কাপড় কিনতে মনে আছে,
বউয়ের কাপড় কিনতে মনে আছে, সন্তানের কাপড় কিনতে মনে আছে, কিন্তু মায়ের শাড়ি কাপড় কিনতে মনে নাই, বাবার লুঙ্গিটা কিনতে মনে নাই। আপনি যতই মাহফিল সাজান আর খানায় কাবায় যান, কোনো লাভ হবে? এই যুবক, আপনাকে বলছি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করছি কয়েকটা, আল্লাহর সঙ্গে শরীক করেন না, খবরদার নবীরে কষ্ট দিয়েন না। 3 নম্বর বান্দার হক মাইরা খায়েন না। 4 নম্বর হলো নামাজটা ঠিক মতো হইরেন। 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এক কথা কোন ঠিক না বেঠি? এই জন্য খবরদার, মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5 তলা বিল্ডিং এ থাকবা আর মনে মনে ভাবতেছো তাহির হুজুরের দাওয়াত কইরা আইনা একটু মার কবরটা জিয়ারত করাইলেই বুঝি মার হক আদায় হয়ে যাইব, বাপের হক আদায় হয়ে যাব। এই যে বুড়া মানুষটা হুজুরটা বইয়া রইছে, এই ফুত ফুত করতে 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 কোমর ব্যথা হয়ে গেছে গা, ফিটটা ব্যথা হয়ে গেছে গা। মুরব্বিরে জিজ্ঞেস করেন, আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো রুকু দিতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো মাথায় বোঝা তুলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো কথা বলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো খাইতে পারেননি? তিনি বলবেন না। এরপরে এত অসুবিধা হওয়ার পরও সন্তান বাপের খবর নেয় না। অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে, তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না। হাসরের মাঠে দেখবেন কিছু কিছু বান্দা গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আল্লাহ ওরা কারা? আল্লাহ রাসূলকে বলবেন, ও বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে মা বাপরে কষ্ট দিছে। এমন কষ্ট দৈন্য মানুষ মহেশখালী নাই। এই যে পোলাপান গুলো, এই যে কিশোর বয়সের পোলাপান, একদম এই বয়সে অনেকে বাবার সঙ্গে সম্পর্ক ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আপনি জানেন, আমি পাগলের মতো হয়ে যেতেছি যখন দেখি যে একদম যেই ছেলেগুলো পড়ার টেবিলে থাকবে, এই ছেলেগুলো যখন 7, 8টা 10টা মিলে ব্রিজে বৈশা বৈশা শর্ট প্যান্ট পয়রা পয়রা ঘুরে, তখন মনে মনে আমি চিন্তা করি, তার মা বাপ এই সন্তান দিয়ে কি আশা করতে পারে? মা বাপ কেন সন্তানকে পেটে নিল? আর এখনো পর্যন্ত এই সন্তান পড়ার টেবিলে বসে নাই। যেই টাইমে পড়ার টেবিলে বসার কথা, এই টাইমে শর্ট প্যান্ট পয়রা পয়রা ঘুরে। আবার কিছু কিছু পোলাপান বাবার সঙ্গে সম্পৃক্ত, ইয়াবার সাথে সম্পৃক্ত, ড্যান্ডির সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত। এবং শুধু এটা না তো, তারা বিক্রিও করে, তারা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। ইদানিং শুধুমাত্র ছোট্ট ছোট্ট পোলাপান না, ইদানিং দেখা যায় অনেক মহিলারা পর্যন্ত এই বাবার ব্যবসা করে। তাহলে বাবা শুধুমাত্র একটা ভাইরাস না, এটা মহাভাইরাসে পরিণত হয়েছে। বাবা শুধুমাত্র ইয়াবা, ফেন্সি, নেশা শুধুমাত্র একটা সমস্যা না, একটা মহা সমস্যায় পরিণত হয়েছে, যেখানে মহিলারা পর্যন্ত বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে বাইন্দা বুরকা পইরা রাস্তায় গিয়ে ধরা খায়। তখন আমার মুখ দেখাইতে আর মনে চায় না। এই যে জেলে ছেলেগুলো পড়ার টেবিলে বসবে, ওই টাইমে পোলাপানগুলো বাবা ট্যাবলেট খাইতেছে। বাড়ি বাবা ট্যাবলেট খাচ্ছ তুমি, তোমার কি মনে নাই যে তুমি এই টাইমে পড়তে হবে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে? তোমার সাথের ছেলে লেখাপড়া করে। দেখো বিদায় অনুষ্ঠানটা গেছে, 21 তারিখ থেকে পরীক্ষা। আমি আসার সময় একটা বক্তব্য শুনলাম, আর একটা মেয়ে বক্তব্য দিচ্ছে যে কানতে কানতে শেষ। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলে, এত তাড়াতাড়ি থাকা অবস্থায় স্কুলের প্রতি এত মায়া জমে গেছে। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলার ফেতে শিক্ষকদের সাথে মায়া জমে গেছে। চলে যাওয়ার পর সে কান্না করতেছে। আর শিক্ষা তো এটাকেই বলে যে শিক্ষার কারণে প্রতিষ্ঠানের প্রতি মায়া থাকবে। শিক্ষা তাকেই বলে যে লেখাপড়ার পর শেষ বেলায় উস্তাদের কথা মনে রাখবে, বাপ মার কথা মনে করবে। এটাই তো শিক্ষা বলে। আর যেই শিক্ষা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি শেখায়, যেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গাদ্দারি শেখায়, যেই শিক্ষা শিক্ষকদের গলার মধ্যে বিভিন্ন ধরনের আঘাত করা হয়, এটা শিক্ষা না, এটা তোমার আগামীর জন্য অশনি সংকেত এবং বিভিন্ন বিপদের কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, যুবক, তোমরা যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসো, আমি আজকে সমাজতান্ত্রিক কথা বলছি, আমাকে বারবার একটা কাগজ দিচ্ছে, আর যখন কাগজ দিয়ে তখন আমি আলোচনার মুডটা ঘুরাই। এই জন্য আমি আমার মতো করে হয়তো বা কিছু বলতে পারতেছি না। এরপর কোনো অসুবিধা নাই। এরপর যে কথাগুলো খুবই প্রয়োজন তাদেরকে বলছি, যুবক, তোমাকে বলছি, তুমি যদি নেশা করো, তোমার বাপ মা পেটের মধ্যে রাখা। আচ্ছা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা রাখা কি সহজ কথা?
আরেক কথা কোন সহজ কথা, বিশ্বাস না করেন আপনি বিয়ে করে দেখেন, আপনার পরিবারের পেটে বাচ্চা থাকলে আপনি একজন মানে আপনি যে সন্তানের বাবা হবেন আপনার কাছে কেমন লাগে আপনি তখন বুঝবেন, কত কষ্ট আপনি পাবেন। এই সন্তানে এদিক সেদিক হয়ে গেলে এই ব্যথাটা তো আপনার মাও পায়, আপনার বাবাও তো পাইছে। আজকে আপনারটা বুঝেন, মা বাপেরটা বুঝতে হবে না? এই ছোট ছোট পোলাপান নেশা ধরার পর মা বাপ পেটের মধ্যে রেখে যেই স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। এই ছাত্র তার ব্যক্তি জীবনকে হাতে ধরে নষ্ট করে দিয়েছে। এই ছাত্র আগামীর সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করে, নাই তার ব্যক্তি জীবন, নাই তার পারিবারিক জীবন, নাই তার ভবিষ্যৎ জীবন, এলোমেলো হয়ে গেছে তার লাইফটা। এই জন্য বলবো আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমি চাই না আমার কোনো সন্তান এই ছোট ছোট পোলাপান নেশার সঙ্গে সম্পৃক্ত হোক, ইয়াবার সঙ্গে সম্পৃক্ত হোক এবং বাবার ট্যাবলেটের সঙ্গে সম্পৃক্ত হোক। আপনার আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে ওয়াদা করেন, মা বাপের কষ্ট দিবেন। আরো আওয়াজ করেন, মা বাপের কষ্ট দিবেন। মা বাপের কষ্ট দিয়ে কি হজে গেলে কাম হয়ে যাব? খবরদার, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বাবা চিন্তা করেন না, হয়তো শেষ বয়সে কতটুকু সম্মান সন্তান খবর নেয় আমি জানি না। অনেক সন্তান আছে বাপ মার খবর নেয় না। হাসতে হাসতে বাপ মা অসুস্থ, বলতেছে আমার প্রেশার, বলতেছে আমার ডায়াবেটিস, কিন্তু খবর নেয় না। অথচ নিজের কেউ ডায়াবেটিস হলে দৌড়াইয়া মাপতে যায়, প্রেশারটা চাপ মারলে দৌড়াইয়া মাপতে যায়। অথচ বাপটা যে বারবার কয় আমার কোমরে হাড় ফাঁক হয়ে গেছে গা, আমি বইতাম পারি না, সন্তান আমলে নেয় না। হাসতে হাসতে মা বাপরে ধুকে ধুকে তিলে তিলে মা বাপরে শেষ করে দিতেছো তুমি। খবরদার মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার কোটি টাকা কাজ হবে না, তোমার লেখাপড়া কাজ হবে না, তোমার ইবাদত কোনো কাজ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে, এই পৃথিবীতে আমাকে আনছেন আপনারা, আমাকে আপনারা এনেছেন, কত সুন্দর খাবার খাওয়াইছেন, চেয়ার দিয়েছেন ওয়াজ করার জন্য। আমি ওয়াজ করে চলে যাব। পৃথিবীর সবার কাজের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। খবর রাখবেন, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গুনগুন করে ওই গানটা গাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, আমার বাপ নাই তো এই জন্য বিনয় বিনয় কইতেছি। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত মানুষ গাড়ি দিয়ে মাহফিলে নিয়ে যায়। আজকে বাপটার যদি এই মাহফিলে নিয়ে যেতাম, বাপটা যদি এত মানুষ দেখতো কত খুশি হইতো। আমার পোলা এত হাজার হাজার মানুষ নিয়ে কথা বলে। আজকে আমার ভাই এমপি হয়ে গেছে। আরে মা বাপ দাদা দাদি যদি বাচ্চা থাকে, আরে বাবা তারা যে কত খুশি হয় সন্তানের একটু উন্নতির ক্ষেত্রে, কত যে উন্নতির ক্ষেত্রে। আরে ভাই নাহিদ ভাই, ও শহীদুল্লাহ ভাই, জাহাঙ্গীর আলম ভাই, নাসির ভাই, যারা আসছেন, আমাদের ফরিদ এমপি মহোদয়, আপনারা যারা আসছেন, আরে মা বাপ যে কি জিনিস। পৃথিবীতে যদি এক্সটার্নাল কিছু হতে চান, মা বাপের দোয়া ছাড়া হতে পারবেন না। আরে মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, ওলি হয়, ওলি হয়। এই জন্য আমার বাপের কথা মনে হয়েছে তো, একটু কন্যা আমার সাথে সবাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো মাটির ঘরে,
তোমার কতরি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম সব আছে বাপ মা নাই খালি খালি লাগতেছে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওই বাপটা কবরে শুয়ে রইল এই বাপটা মারা গেলে যার সংসারে বাবা থাকবে না যেই ডাইল ধরবেন সেই ডাইল ভাঙ্গা পড়বেন বাপ মার মতো নিঃস্বার্থ সিদ্ধান্ত পৃথিবীর কেউ দিবে না রে বাপ মার মতো নিঃস্বার্থ পরামর্শ পৃথিবীর কেউ দিবে না সবাই পরামর্শ দিলে বিপদের সম্ভাবনা আছে রে আর বাপ মা কোনোদিন চাই না সন্তান বিপদে পড়ুক কথা কোন ঠিক না বেটি মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মাত্র দুইটা শাড়ি বাঁশের মধ্যে লাইট দিয়েছেন মাঝখান অন্ধকার দেখা যায় হয়তো বা লাইটটা আর কত দিবেন পাশেও দিছেন একটু মোবাইলে লাইটটা জ্বালাই দেন এই লাইটটা যেমনি জ্বলবো ঠিক এভাবে যেন আল্লাহ পাক মা বাপের কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয় একটু একটু জ্বালাইয়া দেন একটু জ্বালাইয়া দেন খেয়াল করেন যে আল্লাহ আল্লাহ গো আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনি মায়া করছে এমন ভাবে তুমি আমার বাপ মারে কবরে মায়া করো আখিরাতে মায়া করো এই বেটা ঘরের মধ্যে খাওয়াইতে বইয়া কহ হুজুর আমার পোলার একটা আরজি আছে না নি ঘরের ভিতরে নানি আমি কিন্তু দোয়া করতেছি একটু হাতটা লড়াই বলবেন কেউ উঠবেন না দোয়া করে সব বাইর যাবেন মা বাপের লেগে দোয়া করবেন আমি কিন্তু 5-6 মিনিট ভিতরে দোয়া দিয়ে দিব ইনশাল্লাহ একটু হাতটা লড়াই মা কেন এত দামি জানে না সকলে বলো মা না সকলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খুদার আরো ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের
নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন কলে বলো মা কেন এত দামে জানে না সকলে ঠিক কিনা ওই মা বাবার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া গসলাত জিন্দাবাদ জিন্দাবাদ বাবা আমি অনুরোধ করব দুনিয়াতে যাই করেন হাসর মাঠে জবাবদিহিতা উপরে ফুলসিরাত নিচে কি বলেন না নিচে কি তাহলে বোঝা গেল জাহান্নাম অপেক্ষা করতেছে ওই সিরাত পার হওয়ার আগে সোজা হয়ে যান এখনো সময় আছে আল্লাহর ইবাদত করেন নবীরে মহব্বত করেন আউলিয়া কেরামের সোহবতে যান মা বাবার খেদমত করেন তাইলে ওই সিরাতটা পার হইতে পারবেন নাইলে কাইটটা ফিনার এই জাহান্নামা খালিদিন পড়ে যাবেন এই জন্য বলছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন এই জাহান্নামটা বানায় রাখছে কাফেরদের জন্য আমরা যেন মুনাফিক না হয় কথা বলেন ঠিক না বেঠিক আমরা যেন কি না হয় মুনাফিক না হয় অনুরোধ করে বলবো আমার যুবক পোলাপান একটু হাত তুলতে হবে আমাকে এই মুহূর্তে দেখাইতে হবে আমরা আর নেশা করব না এই যে একটা হাত সোজা হয়ে রইছে এই হাতটার উপরে গজব পড়ুক এই যে লরে না আমরা ওই যে এই যে লরে না এই যে লরেন এই লড়ছে এই যে একবার কিছে আমরা আর নেশা করব এটা কি মুখের কথা নাকি অন্তরের কথা আমরা আর নেশা করব মা বাবারে কষ্ট দিব মুনাফিকি করব সুন্নিয়তের পক্ষে থাকবে ইনশাআল্লাহ রাজি আছি না সবাই আল্লাহ কবুল করুক আমিন কোন আর জোরে জোরে কোন আমিন খুশি না বেজার আল্লাহ আমাদের সবার তোরে মাহফিলটা কবুল করুন আমি অনেক দূরে যাব আমি শুরু থেকে কথা না বলে খুতবা না বাড়াইয়া ডাইরেক্ট ওয়াজে ঢুকছি যেন আমি এক ঠেলায় এক সুরে যেন হেদায়েতুল্লাহকে কথা বলতে পারি তবে শুরুতে কিছু করা কথা বলছি এটা করা না এটা উচিত কথা এই উচিত কথা ছিল উচিত কথা আছে উচিত কথা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আমিন কোন আর যেন আমিন এমপি মহোদয় শেষ একটু এই শুনেন মানে বুঝতে পারছি আপনারা হলেন নাসুর বান্দা খুশি না বেজার তাইলে ওয়াজ আজকের ওয়াজ বিষয় কি ছিল হাসর মাঠের জবাবদিহিতা আছে এই জবাবদিহিতার খেয়াল করে আমাদের পথ চলতে হবে কেউ যেন ডলার খাওয়ায় কালার ফাল্টাইতে না পারে মনে থাকবে ইনশাল্লাহ বান্ডেল বড় না ইমান বড় কতক্ষণ কিসেব কি বড় ইমান বড় চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকে হুঁশিয়ারে মুমিন থাইকে হুঁশিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাইবেরে তল বলিয়াছে নবী দনে দেখ না হাদিস কোলে বর্তমানে বাতেল ফেরকা দেশটা গেছে বরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকে হুঁশিয়ারে কথা বলেন ঠিক না বেটা কোন যুক্তি চলবে ডাইরেক্ট আল্লাহ কয়জন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব ইয়া নবী সালাম
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী আল্লাহ, ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা, और शहीद बना का गुम न हो रोज़े जज़ा का या नबी। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या नबी, या नबी, या नबी अल्लाह, बख्त का चमके सितारा हाजिरी का हो इशारा। अल्लाह अकबर। बख्त का चमके सितारा हाजिरी का हो इशारा, देख कर रोज़ा प्यारा फिर कहीं गुलाम तुम्हारा या नबी। क्या बात है? दरदी गो हो मायार नबीजी, मदीनार ओली गलिते মনে চাই শুধুই ঘুরিতে। আল্লাহ। মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখিব নূর নবীকে, দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী। ইয়া রাসূল, ইয়া হাবিবি, সালাওয়াতুল মুস্তাফা জানি রহমান, ও সালাম শমে বজমে, গৌসে আজম ইমাম মুতকা का जलवाए शाने कुदरत को सलाम मुस्तफा जानी को सलाम शमी बजमे, ख्वाजा ये ख्वाजगान ख्वाजगरी बिन चरबी सिकुटी आका तैयब ताहिर सा बिरशागारों के अगले सुन्नत बेला को सलाम
মুস্তফা জানে রহমত लाम शमे वज में डाल दे कल्ब में अजमते मुस्तफा आशिके मुस्तफा गजिशे रे बांग्ला जिनके घर घर आदा सुन्नते मुस्तफा इस पीरे तरीक़त पे ला मुस्तफा जाने रहमत लाम शमे वज में आय जदि मदीनार मुसाफिर हইতাম गोरी गोरी नबीर रोजाय सालाम জানাইতাম गोरी गोरी नबीर रोजाय सालाम জানাইতাম আই যদি মদিনার মুসাফির হইতাম गोरी गोरी नबीर रोजाय সালাম জানাইতাম या इलाही सदकाए मिला दे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदी लाखों सलाम मदी करोड़ों सलाम मदीने के साथ बेखुद सलाम बोला गलो हमारी कसबत जावे हमारी असनत जावी ठीक है बोलो बोलो मुराद धरे जाइयो वाजुन ने दोनों हाथुन ने हानुन ने एंडी उन्हें तो एंडी जाइबे एखाने तो उन्हें एखाने तो बाहर भी एखाने तो उन्हें एखाने तो बाहर दिल के कान से सुनना होगा अंतरेर कर्ण दिए सुनते होगे এই জীবনে যেই জীবন আছে সেই জীবনের ধরে আমাদেরকে আমালে সোয়ালে হারিয়ে যেতে হবে কবরে আমার হুজুর যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ 5ই আগস্টের পর যখন দেশে নতুন ইসলামী ভাবধারার সৃষ্টি হয়েছিল এখানে এই বাংলাদেশে কবর থেকে পীর কামেলদের তুলে যখন আগুন জ্বালিয়ে দিচ্ছিল মাজার ভাঙচুর করেছিল তখন বজ্র নিনাদ কণ্ঠে রয়্যাল বেঙ্গলের টাইগারের মতো গর্জে উঠেছিলেন এই তাহির হুজুর আমরা দেখেছি আপনারা দেখেছিলেন সেই সুন্নি জনতাকে এক করার জন্য তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের একমাত্র নমিনেশন নিয়ে হককে বাতিলকে পরাজিত করে হককে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে বাস্তরকে পতাকাকে দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের আকাশে বাতাসে রৌনকে ফরসান করার জন্য তিনি আমাদের সামনে দাঁড়িয়েছিলেন আজকে তাকে পেয়েছি মুবারকবাদ মারহাবা বলেন গত বছর মগুরিয়াকাটায় এইরকম একটি মিলাদে মাহফিলে আমাকে খুব দোয়া করে গিয়েছিলেন এমপি হবেন সেই রকম দোয়া করেছিলেন এমপি হয়েছি এটা তাহের হুজুরের ফজিলত ইনশাআল্লাহ
আল্লাহর রহমত, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উশাকে রসুলের বজরাত। বহু ষড়যন্ত্র হয়েছিল নির্বাচনে, বহু কথা হয়েছিল, বহু নতুন নতুন ইসলামিয়তের জয়গান গেয়েছিল, বেহেশত বেশি বিক্রি করেছিল। আমি আজকে আল্লামা তাহের হুজুরের মাধ্যমে একটি আবেদন জানাতে চাই। আমাকে দু একটা সুপারিশ করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে মহান সংসদে, আমি আল্লামা ফারুকী সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা শাহাদাত বরণ করেছে তাদের বিচার চাইব তাদের। কারণ খুনি যেই হোক আইন সবার জন্য সমান। খুনের বিচার এতে সে হবে, না হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেই হবে। আপনারা অচিরেই তা দর্শন করতে দেখতে পাবেন। আমার হুজুর ক্লান্ত হয়ে গেছেন, তারপরও আমি ওনার এই ঘন্টা দেড় ঘন্টা আজকে ফাঁকি দিয়েছে মনে হয়েছে। 11:05 ওয়াজ শুরু হয়েছে, 12:15 ওয়াজ শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অরাল্লাহ না হন হবে দেখি দেবে। আমি কত কম বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম, বড় সদ গলা মারি দাহি গম নদে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে যেই মাটিতে তুমি বসেছো, আমরা বসেছি, এই মাটিতেই আমাদেরকে যেতে হবে। এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার যেতে হবে। এই মাটি থেকে আবার আমাদের উত্তোলিত করা হবে, উঠানো হবে। কি জন্য? হিসাব কিতাবের জন্য। আমরা আমাদের জীবনে কি করছি না করছি সবকিছুর হিসাব দিতে হবে। সবকিছু বলেছেন আপনারা, না বলেছেন। শরাব খাবেন না বলেছেন, মদ খাবেন না বলেছেন, নামাজ পড়বেন বলেছেন, মা বাবার খেদমত করবেন বলেছেন, সবকিছু বলেছেন। সেটা মনে থাকবে। আগামীকাল থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পঞ্চগণা সালাতুল খামস নামাজ আদায় করবেন। হাত তুলে দেখান নামাজ যারা পড়বে, ইনশাআল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দ আছি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দ থাকি, আমরা তো শাহের রাসূল মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ জান্নাত আমাদের কাছেই ধরা দেবে, জাহান্নাম আমরা যাব না। তাই আমরা আজকে দোয়া করব, আমরা মরণের সময় ওয়াজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা কাল মাইত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কিছু না খাতাম বিল খার করিয়ে রে এইবে করিয়ে আল্লাহ যাতে দুনিয়া তো না কই আর কিছু নহলে আল্লাহ 3 বার বানাইয়ে তো এমপি। ইনশাআল্লাহ ওনারা দোয়া করিবেন যাতে ইয়া বুট দিয়ে তারা তো বুট দিয়েই খালাস। বুটের দিন 30 দিন তাদের কষ্ট হয়েছে। আজকে 5 বছর আমার উপর যে বোঝা দিয়েছেন, যে বার দিয়েছেন, সেই বার যাতে আমি
আপনাদের খেদমতে গুজার করতে পারে, সেই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলবে চলবে এই আমার অসমাপ্ত আলোচনা যতটুকু বাকি ছিল, আমাদের এমপি মহোদয় আমার পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করার কারণে, অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার কারণে আমাদের এমপি মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন করুন। শরীরটা যেন সুস্থ রাখে, আমিন করুন। আল্লাহ কবুল করুন, আমিন। একটু আজান দেওয়ার জন্য, এই তো এটা নিয়ে তো এত চিন্তা করার কোনো কারণ নাই। আমি আজান দিব, কিন্তু নামাজ তো লাগবে। নামাজ লাগবে না? আমাদের এমপি মহোদয় নামাজ কথা বলছে না? ইনশাল্লাহ আমরা সবাই নামাজটা পড়বো ইনশাআল্লাহ। হ্যালো, অনেকে দোয়া চাইছেন, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা এটা আজান দিচ্ছি, সবাই একটু শুনে নেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. এগুলো মদিনার আজান দিচ্ছে আর কি। তাহলে আমি আমার দুইটা কলি দালাই, আমার দুইটা কলি দালাই, নাহলে তো শান্তি পাইতেন না। হুজুরে কইলাম বাংলাদেশের আওয়াজ, আমারটা আমারটা আমারটা। একজন হুজুরে মানিক খারাইছে, তা আমি কি করতাম? যদি পেয়ে থাকেন আমার গাড়িতে দিয়ে দিয়েন, এরপর একটা পরে। যাই হোক, আমার একটা হুজুরের মানি ব্যাগ পড়ে গেছে হয়তো ভিড়ের কারণে। যদি পেয়ে থাকেন দয়া করে আমাদেরকে দিয়ে দিবেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে, দয়া করে দিয়ে দিবেন। পড়ে গেছে আর কি, রাস্তাতে হয়তো কেউ পেয়ে থাকলে দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
এখন যে আল্লাহ আকবারটা পড়বেন, এমন জোরে একটা আওয়াজ করবেন যে আওয়াজটা এখন এই মাঠে হয় নাই। আর আওয়াজটা কিন্তু গায়ের জোরে দিবেন না, প্রেমের জোরে দিবেন। এই ডাকের উসিলে আল্লাহ যেন এই মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, পেকুয়ার থেকে শুরু করে প্রত্যেকটা গুরুস্থানের কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। এটা মায়া করে ডাকটা দিবেন। পারবেন নি? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। হাইয়া আলাস حي على الصلاة. সবাই খুশি তো? নামাজ পড়বেন তো? আল্লাহ কবুল করুন। আপনারা অনুরোধ করলে আপনারা অনুরোধ করলে আমি ফেলতে পারি না, এই জন্য আজানটা দিয়ে দিলাম। আজান দেওয়াটা খুব হার্ড, এরপরে দিলাম, কারণ আজানের ধ্বনিতে যদি মৃত্যু হয়ে যায় আমি সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, दीदी हाथ तुले खुशी हो भाई चला। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী, তোমার কোনো সীমানা নাই ও আমার প্রাণের নবী। নাতে মুস্তাফা শুনলে, নাতে মুস্তাফা পড়লে, নাতে মুস্তাফা শুনলে, नाते मुस्तफा पर ले, अब जब करम कर दे या रसूल अल्लाह या अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमसे अपनी जीवन का वक्त हो गुजारा है। नारे तकबीर, नारे रिसालत। या गौसल आजम दस्तगीर जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अल्हम्दुलिल्लाह, মারহাবা জোরে গন। ওই আর এক পাগলা বই রইছে, কম মদিনার গোলামে চেয়ারম্যানে কয়, কম মদিনার গোলামি। যে চেয়ারম্যান মদিনার গোলামির গজল শুনতে যা, যে এমপি সাহেব নবীর প্রেমে কথা ক, এরার কথা রাখতাম না তো কার কথা রাখতাম? মদিনার গোলামি ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে।
এ মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ এই তাহিরি কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দয়া কইরা বুকে তাই না নে ও মুর্শিদি মোরে মদিনার আমায় দে আহা মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে এ হয় হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার কোন কেন কোনটা লাইন নেই তো আচ্ছা সত্যি করে কোন এ নাসির বসন্তি ফাট্টালে আর হয়েছ বউ চিনি তো কথা হয়েছে তো আচ্ছা ওই আমাদের হবু চেয়ারম্যান সাহেব এমপি মহোদয় খুব স্নেহ খুব অনুজ এই শোনেন আমি আগে গজল বেশি বলতাম যখন আমি গজল বলি তখন এক শ্রেণীর লোকে বলে ওয়াজ করে না খালি গান গা ওই তাদের কথা শুনতে শুনতে আমি এগুলা কিছু সময়ের জন্য বাদ দিছি এর মানে এই নয় যে আমি অস্ত্র জমা দিল যে ট্রেনিং জমা দিছি এরকম তো এই জন্য এখন থেকে এতদিন আমি নিজে যখন গাইতাম তখন আমার বিরুদ্ধে কথা হইতো এখন আমার অনুরোধ করে করে গাওয়া আল্লাহর রহমতে এখন ভালোই আছি কোনটা গাইতাম কোনটা এটা মদিনার দোলবালি মোর তোরা গায়ে গাছ নাই খিতা করো বেটা একটা মহব্বতে গান আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর মদিনার নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী 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 আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আসল কথা বলবো আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ইমান আসেনি ইমান আসেনি হাসান বিন সাবেত বলতেছেন আমার যখন রোগ হয় আমার যখন অসুস্থতা বাড়ে আমার যখন সর্দি হয় কাশি হয় রোগ হয় বেমার হয় আমি দুনিয়ার কোনো ওষুধ সেবন করি না দুনিয়ার কোনো মেডিসিন আমি সেবন করি না আমি আমার মহব্বতে হুব্বে মুস্তাফার প্রেমে আমি যখন নাতে রাসূল সানায়ে মুস্তাফা আসমায়ে মুস্তাফা নাতে মুস্তাফা যখন পরিবেশন করি আমি হাসান বসরির রোগ বিমার ভালো হয়ে যায়
সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবা জান, আপনারা যেভাবে একের পর এক গজল হালি বলতে শুরু করছেন, আমি কিন্তু যেতে পারবো না। আমি যে চালাকি করে ওয়াজটা যে শেষ করছিলাম, বাকি ওয়াজটা এমপি মহোদয় দিয়েও চালাইছিলাম, কিন্তু এরপরও এমপি সাহেবের যুগ সাজুসে নাতে রাসূলের প্রেম সাগরে যখন বাসাই দিছেন, আমার ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাতে রাসূল শুনলে শান্তি লাগেনি বাবা? কার কার লাগে? হাত তুলে নাকি লেগা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। সবাই বসে দোয়া করি, সবাই বসে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই মনে মনে একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল